الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أوقد على النار 1000 سنة فاحمرت ثم أوقد عليها 1000 سنة فابيضت ثم أوقد عليها 1000 سنة فاحمرت فهي سوداء مظلمة وقال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد
وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم জাগরণ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের অধ্যক্ষার অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধা মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে, মহব্বত করে, ভালোবেসে রহমতি বরকতি মজলিসে আসার এবং বসার, কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত মজলিসে বসার কারণে ফেরেশতাদের সাথে গর্ব করেন এবং শেষ পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিন লম্বা হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিক্রুল্লাহর মজলিসে বসলে মহান আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করেন, আলোচনা করেন। বান্দারা কেন আসছে? ফেরেশতারা বলে, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য। আমাকে দেখেছে? না, তোমাকে তো দেখে নাই। আল্লাহ জিজ্ঞাসা করেন, আমার বান্দারা কি চায়? আল্লাহ জান্নাত চায়। জান্নাত দেখেছে? না, আল্লাহ কোনোদিন জান্নাত দেখে নাই। ফেরেশতারা আরো বললেন, হে আল্লাহ, তোমার বান্দারা জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ জিজ্ঞাসা করেন, জাহান্নাম দেখেছে কোনোদিন? না আল্লাহ, তোমার জাহান্নাম তো তোমার বান্দারা কোনোদিন দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমার বান্দারা জান্নাত দেখতো এবং জাহান্নাম দেখতো তাহলে তাদের অবস্থা কি হতো? ফেরেশতারা বলে, আল্লাহ, যদি তোমার জান্নাত দেখতো তাহলে জান্নাত পাওয়ার জন্য পাগল পারা হয়ে যেত, আর যদি জাহান্নাম দেখতো তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য মানুষ খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকতো 24টা ঘন্টা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, আমার যে বান্দারা আমাকে না দেখে আমাকে বিশ্বাস করলো, আমার জান্নাত দেখে নাই, জান্নাত পাওয়ার জন্য পাগল পারা হয়ে গিয়েছে, জাহান্নাম দেখে নাই কিন্তু জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য তারা সমবেত হয়ে গিয়েছে, একত্রিত হয়ে গিয়েছে জিক্রুল্লাহর মজলিসে, আমি আল্লাহর জিকিরের মজলিসে। তোমরা সাক্ষী দেখো, আমার সকল বান্দাদের জিন্দগির সকল গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এই জন্য এই সমস্ত মজলিস হলো ক্ষমার মজলিস, এই সমস্ত মজলিস হলো বরকতের মজলিস। এই সমস্ত মজলিসে বসলে আল্লাহর পক্ষ থেকে রহমত নেওয়া যায়, বরকত পাওয়া যায়, মহান আল্লাহ খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বারাদরান ইসলাম, সামনে মাগরিবের সময়, বেশি লম্বা টাইম না আমার হাতে, আমাকে কুরআনুল কারীম থেকে কিছু আলোচনা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমি আপনাদের সম্মুখে আল্লাহর পবিত্র কালামের 114টি সূরার মধ্য থেকে একটি সূরার নাম হলো সূরাতুত তাহরিম, 28 নম্বর পারার শেষ সূরা। এই সূরার 6 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি।
তারই সাথে বিশ্বনবী সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন সৈয়দুস সাকলাইন ইমামুল কিবলাতাইন ইমামুল হারামাইন শফিউ মাহশর সাকি কৌসর রসুল আকরম শফিউ আজম महबूब किबरिया सय्यदुल मखलूक़ात अशरफुल मखलूक़ात मुहिब्बुल फ़ुक़रा वल मसाकिन फ़ख्रुल अम्बिया वल मुरसलीन हयातुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर लक्ष लक्ष हादिस समूह থেকে দুইখানা হাদিস শরীফ পাঠ করেছি। মহান আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আয়াতে কারিমা এবং হাদিস শরীফকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যেন ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদেরকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, বর্তমানে ওয়াজ নসিহতের অভাব নাই, প্রতিদিনই ওয়াজ হয়, পাড়ায় পাড়ায় গলিতে গলিতে ওয়াজ হয়, শ্রোতাদেরও অভাব নাই। ওয়াজের যেমনভাবে অভাব নাই, শ্রোতাদেরও অভাব নাই, অনেক শ্রোতারা হয়, কিন্তু একটা জিনিসের অভাব। বলেন তো কোন জিনিসের অভাব? আমলের অভাব। একটা জিনিসের অভাব, আমলের অভাব। হাশরের মাঠে আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন 5টা প্রশ্ন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা আদম সন্তান নিজ নিজ স্থানে দাঁড়ায় থাকতে হবে, স্থানান্তরিত হতে পারবে না। শেষ প্রশ্নটা আল্লাহ করবেন, তুমি যা শরীয়ত সম্পর্কে জেনেছিলে এর উপর কি পরিমাণ আমল করেছিলে। আমল সম্পর্কে আল্লাহ হাশরের মাঠে জিজ্ঞাসা করবেন। প্রত্যেকটা মানুষ আমল সম্পর্কে হাশরের মাঠে আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন হবে। এই জন্য আমরা ওয়াজে বসার আগে এই নিয়ত করব, যে জায়গায় হুজুর হোক না কেন, আশেপাশের হুজুর হন আর সিলেটি হুজুর হোক আর ঢাকা থেকে আসুন, যেখান থেকে আসেন না কেন, আমি শরীয়ত সম্পর্কে জানি না, যতটুকু জানি না জানার চেষ্টা করব তাদের কাছ থেকে এবং আমলের নিয়তে শুনব। তাহলে আপনার আমার আসা যাওয়া সমস্ত সফল হবে। বলেন সুবহানাল্লাহ। সফল হয়ে যাবে আশাটা। কেন? আশাটাও সওয়াব হয়ে যাবে, বসাটাও সওয়াব হবে। ওয়াজ শোনাও ইবাদত, ওয়াজ করাও ইবাদত। এজন্য আসলেও সওয়াব, বসলেও সওয়াব, শুনলেও সওয়াব। যদি নিয়ত সহি থাকে যে জানি না আমল করব, আর শুনলাম সুন্দর টোন কিনা কিনা, যদি ভালো লাগে না তাহলে চলে গেলাম, ওয়াজ না শুনিয়া আওয়াজের দিকে আমাদের কান চলে গেল। এই আওয়াজ শুনিয়া জীবনে কোনোদিন হেদায়েতের আশা করা যায় না। টোন যাকে আল্লাহ যে পরিমাণ দিয়েছেন এটা তার ব্যক্তিগত কোনো ব্যাপার নয়, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে দান। কিন্তু কি বলতেছেন, কোরআন হাদিস থেকে বলতেছেন না মন গড়া কিছু বলতেছেন, সেটা আমার বুঝার দরকার। এই জন্য সব সময় আমলের নিয়তে ওয়াজ শুনবো। যারা ওয়াজ করব আমাদের নিয়ত থাকবে আমরাও আমল করব। আপনারা যারা শুনবেন আপনাদের নিয়ত থাকতে হবে যে আপনারা ওয়াজ শুনলে আমল করবেন, তাহলে এই ওয়াজ শোনাটা সার্থক হবে। আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছিলাম, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ইমানদারদেরকে ডাক দিয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, কু আনফুসাকুম, নিজে বাঁচো, ওয়া আহলিকুম, নিজের পরিবার পরিজনদেরকে বাঁচাও। কি থেকে বাঁচাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নার, জাহান্নামের ভয়াবহ আগুন থেকে বাঁচাও। হে ইমানদারেরা, নিজে বাঁচো, নিজের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে নামাজ পড়ো,
তোমার ছেলেকেও নামাজি বানাইয়া জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে পর্দা করো, নিজের ছেলে মেয়েকে সন্তানদেরকে পর্দা করাইয়া জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদারেরা, শুধু তুমি আমল করবে আর তোমার ছেলে আমল করবে না। শুধু তুমি নামাজ পড়বে আর ফজরের সময় তোমার ছেলে মেয়ে ঘুমায়া থাকবে, তা হতে পারে না। ওই জাহান্নামের আগুনকে যদি ভয় করো, তাহলে ওই আগুন থেকে যেমন ভাবে নিজে বাঁচতে হবে, তোমার ফ্যামিলির সবাইকেও বাঁচাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুনের মধ্যে আমি আল্লাহ এমন ভয়ঙ্কর ফেরেশতা সৃষ্টি করে রেখেছি, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ। ওই জাহান্নামের মধ্যে এমন ফেরেশতা রয়েছে, আল্লাহ বলেন কঠোর স্বভাবের। ওই ফেরেশতারা নরম বলতে কিছু বুঝে না, শক্ত ভাষা ছাড়া কিছু বুঝে না। ওই সমস্ত ফেরেশতারা কঠোর স্বভাবের, দিল পাষাণ হৃদয়ওয়ালা ফেরেশতা আল্লাহ বানায় রাখছেন জাহান্নামের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা আযাব দিবে, কারো প্রতি কোনো দয়া করবে না, চিৎকার দিবে, আঘাতের উপর আঘাত করবে, কিন্তু ফেরেশতারা আঘাতের কারণে চিৎকার শুনিয়া আঘাত বন্ধ করবে না। আগুন জ্বালায়া লাগাইয়া দিবে, কিন্তু আগুন নিভাবে না। চোখের মধ্যে শাস্তি দিবে, কানের মধ্যে শাস্তি দিবে, হাতের মধ্যে শাস্তি দিবে, পায়ের মধ্যে শাস্তি দিবে, পেটের মধ্যে শাস্তি দিবে, পিঠের মধ্যে শাস্তি দেওয়া হবে। কিন্তু ওই সমস্ত ফেরেশতারা এমন কঠোর স্বভাবের, এদের অন্তরের মধ্যে কোনো দয়া নাই, কোনো দয়া নাই। আল্লাহ বলেন, এমন ফেরেশতা আমি বানিয়ে রাখছি রে বান্দারা, তারা হলো আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, কঠোর স্বভাবের। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই সমস্ত ফেরেশতারা একটা সেকেন্ডও আমি আল্লাহর নাফরমানি করে না। ওয়াফআলুনা মা ইউমারুন, এবং যা আমি আল্লাহ নির্দেশ করি করার জন্য সাথে সাথে ফেরেশতারা করে ফেলে। এমন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে সৃষ্টি করে রেখেছেন। বিরাদরান ইসলাম, তিরমিজি শরীফের একখানা হাদিস পড়েছি আপনাদের সম্মুখে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, ওই জাহান্নামের আগুনটা কেমন ভয়াবহ। আজকে তো মুসলমান, অনেক মুসলমান আমাদের সমাজে আছে, অনেক মুসলমান আছে যারা নামে মুসলমান, কাজে কিছুই নাই, শুধু নামে মুসলমান। অনেক মুসলমান তো আছে আল্লাহকেই পরিপূর্ণ বিশ্বাস করে না, নাউযুবিল্লাহ। অনেক আছে ওই যে ফেরেশতাদের কথা বললাম, এই ফেরেশতাও বিশ্বাস করে না। ফেরেশতারা যে আছে, এমন এমন একজন ফেরেশতা আছে, আল্লাহ রসুল বলেন হাদিস শরীফের মধ্যে, একজন ফেরেশতার ওই কবজি থেকে হাতের আঙ্গুলের মাথা পর্যন্ত যেতে হলে 700 বৎসরের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। একজন ফেরেশতার শুধু হাতের কবজি থেকে নিয়ে আঙ্গুলের লাস্ট প্রান্ত পর্যন্ত ওই সামান্য সময়টুকু, জায়গাটুকু তার এত বিশাল, অতিক্রম করতে হলে 700 বৎসরের রাস্তা। এখন চিন্তা করুন ওই ফেরেশতা কত বিশাল আকৃতির। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো 600 পাখা নিয়ে আছেন। একটা পাখা জমিনের মধ্যে ছাড়লে দ্বিতীয় কোনো পাখা জমিনে রাখার মতো কোনো জায়গাই থাকে না। ওই ফেরেশতাকেও অনেক মুসলমান বিশ্বাস করে না। ফেরেশতা দেখা যায় না, এটা আবার বিশ্বাস করা যায় কিভাবে? অথচ ছোটবেলায় কালেমা পড়েছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহ পরেই ফেরেশতাদের কথা। ফেরেশতা মানে ও কুতুবিহি, কিতাব মানলাম, ও রসুলিহি, রসুল মানলাম, তার নাম তো ঈমান। কেউ যদি বলে আমি আল্লাহ মানি ফেরেশতা মানি না, সাথে সাথে বেঈমান। আল্লাহ মানে আসমানি কিতাব মানে না, সাথে সাথে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। আল্লাহ মানে জান্নাত জাহান্নাম মানে না, সাথে সাথে বেঈমান। কারণ
জান্নাত জাহান্নামের আলোচনা পবিত্র কোরআনে প্রায় কয়েক শত আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। এই জন্য আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন যে কোরআনের এক আয়াত মানবে আর আরেক আয়াত মানবে না, এই অবস্থা যদি তোমাদের হয় তাহলে জেনে রাখো। এই কথার ইঙ্গিত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের এক অংশ মানবে আরেক অংশ মানবে না, নামাজের আয়াত মানবে রোজার আয়াত মানবে না, হজের আয়াত মানবে যাকাতের আয়াত মানবে না, যাকাতের আয়াত মানবে পর্দার আয়াত মানবে না, পর্দার আয়াত মানবে সুদের আয়াত মানবে না, সুদের আয়াত মানবে গীবতের আয়াত মানবে না। আল্লাহ বলেন জুলুমের আয়াত মানবে জান্নাত মানবে না, জান্নাত মানবে জাহান্নাম মানবে না। এমন যদি হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের জন্য আমি দুইটা শাস্তি তৈরি করে রেখেছি। এক নম্বর শাস্তি হলো ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছনা আর বঞ্চনা, এর দুনিয়া জিন্দেগির শাস্তি। ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে হলো লাঞ্ছনা আর বঞ্চনা, পরকালে হলো জাহান্নামের ভয়াবহ আযাব, কঠিন আযাব। তাহলে বোঝা গেল মুসলমান থাকতে পারে না। মুসলমান থাকলে আবার আল্লাহ কেন আযাব রাখলেন? আল্লাহ বলতেছেন কুফরি করস, তুই কুফরি করবে জান্নাত অস্বীকার করবে, নাম লাগাইছ তুই মুসলমান, তুই জাহান্নামকে অস্বীকার করবে। এমনিই চলে গেছে জীবনটা, তো এমনিই চলে গেল। আবার মরার পরে কি কবরের আযাব, কিসের জান্নাত কিসের জাহান্নাম? মুসলমানের করে জন্ম নিয়ে অনেক মুসলমান বলে জান্নাত আবার কি? মৌলবীদের ফালতু কথাবার্তা, নাউজুবিল্লাহ, মৌলবীদের ফালতু কথাবার্তা। জান্নাত জাহান্নাম এটা কোথায়? কিছু তুই দেখা যায় না, না দেখার নামই তো ইমান। এমনটা যদি তুমি প্রশ্ন করো তাহলে তোমার যে রূহ রয়েছে, আত্মা রয়েছে, এই আত্মাটাও তো জীবনে কোনোদিন দেখো নাই। অপণ্ডিত, তোমার আত্মাকে কোনোদিন দেখেছিলে? তোমার রূহ কোনোদিন কি দেখেছো? কোনোদিন দেখতে পারো নাই, সুযোগ হয় নাই, দেখা যাবেও না। আজ পর্যন্ত সায়েন্টিস্টরা চেষ্টা করেছে, বৈজ্ঞানিকরা, রূহ দেখার জন্য, যে কিভাবে রূহটা চলে যায় মানুষের বডি থেকে পৃথক হয়ে যায়। গ্লাসের মধ্যে একজন মুমূর্ষ ব্যক্তিকে ঢুকাইছে, তারপর চেষ্টা করছে কিভাবে রূহটা বের হয় দেখার জন্য। আজ পর্যন্ত দেখতে পারে নাই রূহ কোন জিনিসের নাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনির রূহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে লোকেরা প্রশ্ন করবে আত্মা সম্পর্কে, রূহ সম্পর্কে, জান সম্পর্কে। তুমি বলে দাও কুলির রূহু মিন আমরি রব্বি, এই রূহটা হলো আমার রবের একমাত্র নির্দেশ। বলেন সুবহানাল্লাহ। আমার রবের একমাত্র নির্দেশ হলো রূহ। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমরা জানতে পারবে না, বুঝতে পারবে না, এজন্য যেহেতু তোমাদের জ্ঞান অতি অল্প। আল্লাহ বলতেছেন যে তোমাদের যে জ্ঞান রয়েছে, এই জ্ঞান দিয়ে তোমরা রূহ বুঝতে পারবে না কোন জিনিসের নাম। তো তুমি তোমার রূহই বুঝতে পারো না, রূহকেও তো জীবনে দেখলা না, কিন্তু বিশ্বাস করো তোমার অন্তরের মধ্যে একটা, তোমার বডির মধ্যে রূহ ফিট করা আছে। কিন্তু যে আল্লাহ রূহ সৃষ্টি করলেন, সেই আল্লাহ বলেছেন জান্নাত আছে, সেই আল্লাহ বলেছেন জাহান্নাম আছে, সেই আল্লাহ বলেছেন হাশরের মাঠ আছে, সেই আল্লাহ বলেছেন মিজানের পাল্লা আছে, সেই আল্লাহ বলেছেন 30,000 বৎসরের রাস্তা পুলসিরাত রয়েছে, সেই আল্লাহ বলেছেন কিয়ামতের দিন আমলনামা ওজন করা হবে, ডাইন হাতে আমলনামা কেউ পাইবে, বাম হাতে জাহান্নামীরা আমলনামা পাবে। এত কিছু তুমি সেই আল্লাহর জানার পরে, কোরআনে দেওয়ার পরে, হাদিসে নবী বলার পরেও কেন বিশ্বাস করো না? বোঝা গেল বেমার একটা আছে, সেটা হলো তোমার ইমান নাই। ঠিক না বলেন? বোঝা গেল ইমান নাই। বিরাদরান ইসলাম,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কেমন ভয়াবহ আগুন, কেমন ভয়াবহ আগুন। উকিদা আলান নাসি আলফা সানাতিন, উকিদা আলান নারি আলফা সানাতিন ফাহমাররাত। ও মুসলমান, ও পর্দার আড়ালের মা বোনেরা, লক্ষ্য করে শুনুন, কেমন আগুন আল্লাহ রব্বুল আলামিন বানিয়ে রাখছেন জাহান্নামের মধ্যে। এমন ভয়াবহ আগুন, যে আগুন দুনিয়ার চেয়েও আরো 70 গুণ তেজওয়ালা। বলেন নাউজুবিল্লাহ। এমন এক আগুন, আল্লাহ রসুল বলেন, তিরমিজি শরীফের হাদিস, 1000 বৎসর পর্যন্ত মহান আল্লাহ রব্বুল আলামিন আগুনকে উত্তপ্ত করেছেন, যার ফলে আগুনের রং হয়েছে লাল রং। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন ফাবিয়াদ্দাত। বিশ্বনবী বলেন, আরো 1000 বৎসর পর্যন্ত আল্লাহ জাহান্নামের আগুনকে উত্তপ্ত করেছেন, যার ফলে জাহান্নামের আগুন হয়েছে সাদা রং। আরো 1000 বৎসর পর্যন্ত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন ফাসওয়াদ্দাত। আল্লাহ রসুল বলেন, 1000 বৎসর পর্যন্ত জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হয়েছে, যার ফলে জাহান্নামের আগুনের রং হয়েছে কালো রং। ফাহিয়া সাউদা উ মুসলিমা। রসুল বলেন, এমন কালো আগুন অমাবস্যার রাত্রের চেয়েও আরো বেশি অন্ধকার আগুন। আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এমন এক আগুন আমি আল্লাহ জাহান্নামকে বানাইছি, জাহান্নামকে এমন আগুন আমি আল্লাহ বানাইছি, এমন আগুনের জাহান্নাম, ওই আগুনটা এমন চামড়া জ্বলে ছাই হয়ে যাবে। জাহান্নামের বাতাস লাগার পর রসুল বলেন, উপরে টুট সিদ্ধ হইয়া মাথার উপরে চলে যাবে, নিচে টুট সিদ্ধ হইয়া পায়ের নিচে চলে যাবে। আল্লাহ বলেন, তার চামড়াকে পরিবর্তন করে দেওয়া হবে, চামড়ার অস্তিত্ব থাকবে না। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, ওই জাহান্নামের আগুন এত স্পিডে জ্বালাইবে জাহান্নামীদেরকে, প্রতি মিনিটে 100 বার জ্বালাইবে, আবার 100 বার তার চামড়াকে আবার নতুন করে গজিয়ে দেওয়া হবে। এমন এক আগুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, তালিম দিতেছেন। এমন সময় হঠাৎ করে টাস করে একটা আওয়াজ হইল। তিরমিজি শরীফের হাদিসে উল্লেখ করা হয়েছে, এমন একটা জিনিস ধাক্কা খাইছে। আল্লাহ রসুল বললেন, ও আবু হুরায়রা, জাননি এই মুহূর্তে কি টাস করে আওয়াজ হইল, কিসের আওয়াজ? সাহাবী বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না, আল্লাহ জানেন এবং রসুল ভালো জানেন কিসের আওয়াজ হইল। এই মাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রে, আজ থেকে নিয়ে 70 বৎসর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর ছুটেছিল। বলেন না সুবহানাল্লাহ। আজ থেকে 70 বৎসর আগে, কোন হাদিসের মধ্যে এসেছে 40 বৎসর আগে, জাহান্নামের উপরের ভাগ থেকে একটি পাথর ছুটেছিল রে সাহাবী। এই মাত্র 70 বৎসরে গিয়া জাহান্নামের নিম্ন প্রান্তে গিয়া ওই পাথরটা গিয়া পৌঁছেছে। আন্দাজ লাগান, যে পাথর নিচের দিকে ছাড়লে স্টপেজ ছাড়া, বিরতি ছাড়া 70 বৎসর লাগে তার লাস্ট প্রান্তে যাইতে, ওই গভীরতাটা কতটুকু গভীরতা হইতে পারে। এই জন্য আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, গো আল্লাহ রসুল, জান্নাত কোন জায়গায় আছে? রসুল বলেন, জান্নাত হলো 7 আসমানের উপরে আল্লাহর আরশে আজিমের নিচে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাত 7 আসমানের উপরে। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম কোথায়?
রসুল বলেন জাহান্নাম হলো সাতবক জমিনের নিচে, সাগরের ওর নিচে। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম। সূরা ফজরের শেষের দিকে আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামকে টেনে টেনে ময়দানে মাহশরে হাজির করার জন্য বলা হবে। আল্লাহ হুকুম দিবেন নিয়ে আসো জাহান্নামকে আমার সামনে। রসুল বলেন তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি লিখেন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি লিখেন জাহান্নামে ৭০,০০০ মুখের মধ্যে মুখ থাকবে, ৭০,০০০ মুখের মধ্যে ৭০,০০০ লাগাম থাকবে। প্রত্যেকটা লাগামের মধ্যে লাগাম লাগানো থাকবে, মুখের মধ্যে নাকের মধ্যে লাগাম লাগানো থাকবে। প্রত্যেকটা লাগামের মধ্যে ৭০,০০০ ফেরেশতারা টানিয়া নিয়ে আসার জন্য নিয়োজিত থাকবেন। আর ওই ৭০,০০০ ফেরেশতা যখন টেনে টেনে জাহান্নামকে হাসরের মাঠে হাজির করবেন, আল্লাহ রসুল বলেন দুনিয়াতে যত নদ নদী খাল বিল আছে, যত সাগর রয়েছে, সকল সাগর জাহান্নামের এক একটা লেলিহান জিব্বা হয়ে যাবে। তার মানে আটলান্টিক মহাসাগর জাহান্নামের একটা লেলিহান জিব্বা হয়ে যাবে। ব্রহ্মোপসাগর, ব্রহ্মপুত্র নদী একটা সাগর হয়ে যাবে, লেলিহান জিব্বা হয়ে যাবে। কর্ণফুলী নদী একটা জিব্বা হয়ে যাবে, সুরমা নদী একটা জিব্বা হয়ে যাবে, কুশিয়ার একটা জিব্বা হয়ে যাবে, চতুর্দিকে জিব্বা আর জিব্বা। ওই সময় আল্লাহ রব্বুল আলামিনের কাছে জাহান্নাম বলবে আল্লাহ বহুদিনের খিদা আমার পেটের মধ্যে, ও মওলাই করিম সামনে তো আমার খাদ্য রয়েছে, একটু অনুমতি দেন খাওয়ার জন্য। আল্লাহ রব্বুল আলামিন ওই সময় ৩ দল মানুষকে জাহান্নাম বিনা হিসাবে তার মুখের মধ্যে ঢুকাইয়া দেওয়া দিয়া পেটে ঢুকানোর জন্য বলা নির্দেশ নেবেন। সময় নাই ৩ দল বলার, এক দলের কথা বলতেছি। ওই এক দলের নাম হলো আল মুসাউবিরুন, যারা বিনা প্রয়োজনে ছবি তুলে, তসবির করে, ছবি আঁকে, বিভিন্ন ধরনের জীবজন্তুর ছবি আঁকে। জীবজন্তুর ছবি আঁকা হারাম, পরিণাম জাহান্নাম। নিজের ছবি আঁকা হারাম, পরিণাম জাহান্নাম। গরু ছাগল এগুলা জানোয়ার প্রাণী, জানদার প্রাণী, এদের ছবি আঁকা হারাম। সাপ বিচ্ছুর ছবি আঁকা হারাম, তার পরিণাম জাহান্নাম। কোনো হিসাব নাই, কিতাব নাই, বেলা হিসাব জাহান্নাম তার পেটের মধ্যে ঢুকে ফেলবে হাশরের মাঠে। আরেক হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা উখবিরুকুম, ও সাহাবায়ে কেরাম আমি কি তোমাদেরকে জান্নাতি সম্পর্কে বলবো, কারা জান্নাতি হবে? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ বলুন কারা জান্নাতে যাবে? আল্লাহর নবী বলেন কুল্লু দাঈফিন মুতাদাঈফিন ওয়া ফি রাওয়ায়াতিন মুতাদাআফিন। ওই সমস্ত মানুষ জান্নাতের মধ্যে যাবে যারা দুর্বল, মানুষের সাথে যাতে মানুষ যাদেরকে কোনো মূল্যায়ন করতো না দুনিয়াতে। অনেক মানুষ দেখবেন আমাদের সমাজে রাস্তা দিয়ে যায়, কেউ মাথায় না, কথা বলে না, জিজ্ঞেস করে না, সালাম দেয় না, কিন্তু ওর ভিতরে আল্লাহর তাকওয়া রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া আছে, পরহেজগারি আছে, জাহান্নামের ভয় তার অন্তরের মধ্যে আছে। এই সমস্ত মানুষ একজন যদি এক পাল্লায় তুলে টান দেওয়া হয়, তামাম দুনিয়ার মুতাকাব্বিরিন যারা আছে অহংকারী, এদের মতো লক্ষ লক্ষ মানুষকে যদি এক পাল্লায় তুলে টান দেওয়া হয়, তাহলে একজন আল্লাহর খাঁটি তাকওয়াওয়ালা মানুষের মর্যাদা মহান আল্লাহর কাছে অনেক বেশি হয়ে যাবে।
এই জন্য রসুল বলেন প্রত্যেকটা দুর্বল মানুষ এবং ওই মানুষ যাকে মানুষ দুর্বল মনে করিয়া তার উপর জুলুম করত, এই সমস্ত দুর্বল মানুষটা জান্নাতি হবে। বলেন না সুবহানাল্লাহ। আবার রসুল বলেন আলা উখবিরুকুম বিআহলিন নার, ও সাহাবায়ে কেরাম জাহান্নামীদের পরিচয় দিব কি? হায় ইয়া রাসূলুল্লাহ, পরিচয় দেন, কারা জাহান্নামে যাবে? আল্লাহ রসুল বলেন কুল্লু জাওয়াজিন উতুল্লিন মুস্তাকবির, তিন দল মানুষ জাহান্নামের মধ্যে যাবে। একদল হলো কঠোর স্বভাবের মানুষ, জাহান্নামে যাবে। কঠোর স্বভাবওয়ালা মানুষ জাহান্নামের মধ্যে যাবে। আর ওই মানুষ যে মুস্তাকবির, অহংকারী, অহংকারীও জাহান্নামের মধ্যে যাবে। আরও কিছু মানুষের কথা অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন অহংকারী ফকিরও জাহান্নামের মধ্যে যাবে। ধনী জালিম জাহান্নামের মধ্যে যাবে। ধনী ও জালিমও জাহান্নামের মধ্যে যাবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন কু আনফুসাকুম, কু আনফুসাকুম, নিজে বাঁচো, ওয়া আহলিকুম, নিজের পরিবার পরিজনদেরকে বাঁচাও। কি থেকে বাঁচাবে? নারান, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাইরা আমার, এমনও ফেরেশতা দুনিয়াতে ছিলেন, আছেন, একদল ফেরেশতা এমনও আছেন যেই দিন থেকে জান্নাত আল্লাহ সৃষ্টি করেছিলেন ওই দিন থেকে নিয়ে আর কোনো দিন একটা মুস্কি হাসিও দেন নাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের সামনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জাহান্নামের আলোচনা শুরু করলেন। একটা একটা করে জাহান্নামের কথা বললেন। ইহুদি কোন জাহান্নামে যাবে বললেন। জিবরিল আমিন আসিয়া রসুলের কাছে বললেন ওগো আল্লাহর নবী, ইহুদি ওই জাহান্নামের মধ্যে যাবে, খ্রিস্টান ওই জাহান্নামের মধ্যে যাবে, মুনাফিক ওই জাহান্নামের মধ্যে যাবে, অগ্নি পূজারী ওই জাহান্নামে যাবে, মূর্তি পূজারী ওই জাহান্নামের মধ্যে যাবে, চন্দ্র পূজারী ওই জাহান্নামের মধ্যে যাবে, তুলসী পূজারী ওই জাহান্নামের মধ্যে যাবে, মাজার পূজারী ওই জাহান্নামের মধ্যে যাবে, পীর পূজারীরা ওই জাহান্নামের মধ্যে যাবে। এইভাবে বলতে বলতে আল্লাহ রসুল 6টা জাহান্নামের কথা জিবরাইল আমিন 6টা জাহান্নামের কথা বললেন। 7 নম্বর স্তরে যখন জিবরিল আমিন গেলেন তখন দেখা যায় হযরত জিবরিল আমিন হঠাৎ করে চুপ হয়ে গেলেন। আল্লাহ রসুল বলেন ইয়া আখি জিবরাইল, ও আমার ভাই জিবরাইল, কি হইল আপনার? কেন গো 7 নম্বর স্তরে মানুষের কথা বলেন না? জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি 7 নম্বর স্তরের কথা বলি গো তাহলে আপনি বরদাস্ত করতে পারবেন না, আপনি ক্লান্ত হয়ে বেহুশ হয়ে পড়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানেননি গো 7 নম্বর স্তরের মধ্যে আল্লাহ আপনার ওই উম্মতের মধ্যে ওই সমস্ত নরনারীকে দিবেন যারা দুনিয়াতে কবিরা গুনাহ করেছিল। কবিরা গুনাহ করেছিল আর কি করে নাই? তওবা করে নাই। কবিরা গুনাহ করেছে কিন্তু তওবা করে নাই। ওই সমস্ত আপনার উম্মত নরনারীদেরকে আল্লাহ 7 নম্বর স্তরের জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন। ব্রাদারান ইসলাম, এই জন্য কোন কোন সাহাবায়ে কেরাম এমনও দেখা যাইত যে জাহান্নামের কথা শুনলে জায়গা ফিট হইয়া পড়িয়া যাইতেন। আজকে আমাদের জাহান্নামে আলোচনা নাই, ওয়াজ নসিহতের মধ্যে আলোচনা কম হয়। বইও কিতাবাদি বহুত আছে, জাহান্নামের আয়াত সংক্রান্ত অনেক বই মার্কেটে পাওয়া যায়। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ শত শত আয়াত জাহান্নাম সম্পর্কে আলোচনা করেছেন। কেমন এক ভয়াবহ জায়গা জাহান্নাম, এটা থেকে বাঁচতে হলে তো আগে চিনতে হবে। বাঘ মানুষ চিনে, যার কারণে বাঘের দ্বারে কাছে যায় না। সাপ চিনে, পাইলে আর ছাড়বে না, এজন্য সাপের মতো হিংস্র প্রাণীর কাছে আর কেউ যায় না। বিষাক্ত প্রাণীর দ্বারে কাছে কেউ যায় না। সিংহ একটা হিংস্র প্রাণী, পাইলে ছাড়বে না, মেরে ফেলবে, খেয়ে ফেলবে, এই জন্য হিংস্র প্রাণীর কাছে কেউ যায় না। নবীগণ দুনিয়ার প্রথম থেকে নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল, সাহাবায়ে কেরাম, তাবেঈন,
তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম সময়ে সময়ে গড়ে গড়ে গিয়ে দাঁড়ে দাঁড়ে বারে বারে মানুষদেরকে বুঝাইতেছেন জাহান্নাম কত ভয়াবহ একটা অবস্থা, জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা, জাহান্নামের আগুন কত ভয়াবহ আগুন। এই আগুনের স্পর্শ লাগার আগে আগে সারা জিন্দগির সুখ স্বাচ্ছন্দ্যের কথা মানুষ ভুলে যাবে। এই জন্য আমাদের জিন্দগি তিন ভাগে বিভক্ত, এক ভাগ অতীত, এক ভাগ বর্তমান, এক ভাগ ভবিষ্যৎ। এখন প্রশ্ন হইল, অতীতে তো যা গুনাহ করেছি সব নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ বলেন তোমার ভয় নাই, চিন্তা নাই, তুমি পেরেশান হইও না, তোমার অতীত ভালো করার ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? কয়েক সেকেন্ডে অতীত ভালো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কয়েক সেকেন্ড যখনই বলবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যদি অন্তর থেকে বান্দা আস্তাগফিরুল্লাহ বলে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন আমার বান্দা যে গুনাহ করেছে, অনুতপ্ত হয়ে গিয়েছে, গুনাহটা কেটে ফেল। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন আবার তওবা করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দার গুনাহটাকে মুছে দে। বলেন না সুবহানাল্লাহ। আবার যখন বান্দা তওবার উপর তওবা করে লজ্জিতের উপর লজ্জিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দার ওই খালি জায়গাটা, গুনার জায়গাটা খালি রাখিস না রে বান্দা, ফেরেশতা যা যা আমার ওই বান্দার খালি জায়গাটা সওয়াব দিয়া ভরপুর করে দে। তাইলে অতীত ভালো হইল না? অতীত ভালো হয়ে গেল। বর্তমানে করব তওবা, বর্তমান ভালো হয়ে যাবে। বর্তমানে যদি তওবা করি, আমল করি, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমল করি, ভবিষ্যতও আমার ভালো হয়ে যাবে। এই জন্য সব সময় আমি আমার আমলের দিকে খেয়াল রাখতাম, আমার যাতে নামাজ না ছুটে, আমার যাতে কোরআন তিলাওয়াত না ছুটে, আমার যাতে জিকির না ছুটে, আমার যাতে ফরজ কোনো আমল না ছুটে, আমার বাচ্চা যেন নামাজ থেকে বিরত না থাকে, সবগুলা যেন আমি সব সময় খেয়াল রাখি। ওই দিকে যদি খেয়াল রয় তাহলে দেখবেন নিজেরও আমলের সাথে সাথে ছেলেরও আমল ভালো হয়ে যাবে, মেয়েরও আমল ভালো হয়ে যাবে। আপনার আমার মেয়ে এরা সব সময় ভালো আমল করতে করতে ছোট্ট থেকে যদি ভালো আমল শুরু করে দেয়, দেখবেন বড় হয়ে যাবে, সে নামাজি হয়ে গিয়েছে। আর বলেন যদি মায়া করিয়া মহব্বত করি, আবু বড় হয় নাই, আরও কিছু বড় হোক, আরও কিছুদিন পরে তাকে নামাজের কথা বলবো, আরও কিছুদিন পরে রোজার কথা বলবো, তাহলে দেখবেন বড় হয়ে আর তাকে লাগাল পাইবেন না, বলতেও পারবেন না, শেষ পর্যন্ত বেনামাজি হবে। আপনি হবেন বেনামাজির বাবা, হাসরের মাঠে ওই সন্তানের লাথি খাইয়া জাহান্নামের মধ্যে যেতে হবে। কোরআনুল কারীমে আছে, এখন বলার সময় নেই। প্রত্যেক দিন আমরা আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ নবী বলেছেন আমি 100 বার প্রতিদিন তওবা করি, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো। নবীর কোনো গুনাহ নাই, এরপরও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করেছেন, আমাদেরকে তওবা করার জন্য বলেছেন। বেরাদান ইসলাম, প্রতিদিন আমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউসা ওয়া আউযু বিকা মিনান নার। যে ভয়াবহ জাহান্নামের আগুনের কথা বললাম, রসুল বলেন, তিরমিজি শরীফের হাদিসে আল্লাহ রসুল বলেছেন প্রতিদিন কেউ যদি 3 বার বলে আল্লাহ জান্নাত চাই, আল্লাহ জান্নাত চাই, আল্লাহ জান্নাত চাই, আল্লাহ জাহান্নাম থেকে পানা চাই, জাহান্নাম থেকে পানা চাই, জাহান্নাম থেকে পানা চাই, রসুল বলেন জান্নাত আল্লাহর কাছে ডাক দিয়া বলে তোমার যে বান্দা জান্নাত পাওয়ার জন্য 3 বার তোমার কাছে সওয়াল করলো, হে আল্লাহ তোমার এই বান্দাকে তুমি জান্নাতে দাখিল করে দাও, প্রবেশ করে দাও। আর যে জাহান্নাম থেকে তোমার কাছে পানা চাইল, জাহান্নাম বলে হে আল্লাহ আমি ভয়াবহ জাহান্নামের কাছে তোমার এই বান্দাকে তুমি নিয়ে আসিও না, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। এ আমল আমরা প্রতিদিন করব। প্রতিদিন এশার নামাজের পর বিতিরের নামাজ সালাম ফিরিয়েই সুবহানাল মালিকিল কুদ্দুস 3 বার পড়ব। সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস পড়লে পরের দিন ফেরেশতারা যত আমল করবে ওই পরিমাণ আমলের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দান করে দিবেন। ইয়া মালিক ইয়া কুদ্দুস 11 বার পাঠ করবেন, মাগরিবের পরে 11 বার, ফজরের পরে 11 বার, ইয়া মালিক ইয়া কুদ্দুস, ইয়া মালিক ইয়া কুদ্দুস যদি 11 বার পাঠ করেন, তিব্বে রুহানের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহর এই 2 সিফাতি নামের উসিলায় মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সব ধরনের রোগ ব্যাধি থেকে হেফাজত করবেন। বিশেষ করে লজ্জাস্থানে আল্লাহ কোনো কঠিন রোগ দিবেন না। বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি আমরা এই আমলগুলা করবো ইনশাআল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক লম্বা আলোচনা, শুধু জাহান্নামের পবিত্র কোরআনের আয়াতগুলো বলেই যদি শুধু জাহান্নামের আলোচনা যা আছে পবিত্র কোরআনের মধ্যে এইগুলা যদি বলতে বলতে যদি শেষ করতে হয় অনেক কয়েক ঘন্টার দরকার। হাদিসে তো অসংখ্য হাদিসের মধ্যে জাহান্নামের আলোচনা। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যা বললাম, আল্লাহ যেন আমাদের সবাইকে, গোটা দুনিয়ার মুসলমানকে যেন এই ভয়াবহ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যে সমস্ত আমলের দরকার আমরা যেন এই আমল করে নিজে জাহান্নাম থেকে বাঁচতে পারি, নিজের আওলাদ পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই যেন ভয়াবহ জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলুন আমিন।